আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। হাদিরিন মজলিস, মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সালাত নিয়ে ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি। গত সপ্তাহের নিয়েও আজকেও আমরা তহারাত নিয়ে, পবিত্রতা নিয়ে আলোচনা করব। তহারাত, পবিত্রতা, পরিচ্ছন্নতা, রুচি, তারপরে হলো পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, জেন্টালিটি, ভদ্রতা, সুঘ্রাণ, তারপরে পরিষ্কার, দাঁত পরিষ্কার, গা পরিষ্কার, কাপড় পরিষ্কার, জায়গা পরিষ্কার, সব কিছু রুচিসম্মত। এটা একটা রুচিসম্মত ধর্মের বৈশিষ্ট্য। এই ধর্মের মধ্যে খাসরামি অথবা ওই চেনা কালচার, গোবর কালচার, অথবা আপনারা যাদেরকে সভ্য মনে করেন, আমাদের সমাজের মানুষ যে কোনো কারণেই হোক, দারিদ্রতার কারণে অথবা তাদের বৈষয়িক উন্নয়নের কারণে যাদেরকে খুব কালচার্ড মনে করেন, যারা 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 মানে খারাপ কাজ করেও, খারাপ কাজ মানে এখানে জিনা বেবিচার, এখানে পাপাচার, খারাপের যেটার কোনো সীমা নাই আর কি, ওই সমস্ত কাজ করেও একবার দুইবার না বহুবার করেও একবারও গোসল করে না। টয়লেট টিস্যু কালচার মনে হয়েছে, টিস্যু কালচার। ইসলাম ওই রকম কালচার না। ইসলাম হলো একটা সুন্দর রুচির ধর্ম, যেখানে আপনি মসজিদে ঢুকলে ঘ্রাণ হবে এরকম, মাশাল্লাহ মাশাল্লাহ। কয়জন জমায় আসছেন, আতর দিয়ে আসছেন? এই কালচারে আমরা অভ্যস্ত হই নেই। কয়জনের পকেটে আতর আছে? মেসওয়াক কয়জনের আছে? আলহামদুলিল্লাহ, আধুনিক হওয়ার কারণে ব্রাশ আছে সবাই, তবে মিসওয়াকের সুন্নতটা যেন মরে না যায়, মিসওয়াকটাও যেন আমাদের থাকে, পকেটে একটা মিসওয়াক থাকতে পারে। যাই হোক, আমরা এটি নিয়ে আলোচনা করব। তবে সবার আগে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে একটু কথা বলতে চাই, কারণ জুমার খুতবা এখানে লক্ষ্যই হলো আমরা আমাদেরকে গঠন করব, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সোসাইটি, আমাদের ক্যারেক্টার, আমাদের আন্তরিকতা, হৃদ্যতা, ভালোবাসা, দিনদারি, তাকওয়া, পরহেজগারি ইত্যাদির মাধ্যমে আমরা দুনিয়ায় শান্তি খুঁজে পাবো এবং আখেরাতে পরকালে মুক্তি পাবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, কল্যাণ আর কল্যাণ, জান্নাত হবে আমাদের ঠিকানা। দিস ইজ আওয়ার মেইন টার্গেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। হাদিরিন মজলিস, যার আকল হয় না 9 বছরে, তার আকল হয় না 90 বছরে। আহারে, শুকরিয়া কেমনে আদায় করব? কলিজা তো শুকিয়ে গিয়েছিল, আজকে জুমার খুতবা দিতে পারবো, জমায় আসতে পারবো, এমনটি তো মনে হয়নি। হ্যাঁ, কেউ যদি ভাবে, কেউ যদি চিন্তা করে, বিষয় তো খুব ছোট্ট নয়, বিষয়টা সাংঘাতিক বড়। আজকে একটা কাজ করেন, একটা ঘোষণা দিই, আপনারা ঘোষণা দেন, উত্তরার যত মসজিদ আছে সব মসজিদে সকল মুসল্লিরা আসেন, আমরা জমজম টাওয়ার আর নর্থ টাওয়ার আছে যে, এই দুইটাকে দৈরে এমন জোরে ধাক্কা দিব, ফালাই দেব। পারবো কি কয়? আমরা যেই অহংকারী, আমরা না পারলে পারবে কেটা? হ্যাঁ, আমাদের যেই শক্তি, বলে কি, হ্যাঁ সাংঘাতিক। আমাদের যেই চাপা, অন্তত বাঙালির যেই চাপা, হ্যাঁ, ওরে বাবা রে, খরম দিয়ে পিটাইলে ওই চাপা, আল্লাহ মাফ করুক, মিথ্যার চাপা, বাটপাড়ির চাপা, বদমাইশির চাপা, জুলুমের চাপা, অন্যায়ের চাপা, নিকৃষ্টের চাপা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানুষের মুখ হওয়া উচিত, যেই মুখ দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, যেই মুখ দিয়ে আলিফ লাম মিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম, যেই মুখ দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওই মুখ দিয়ে মিথ্যা, ওই মুখ দিয়া উল্টা পাল্টা কথাবার্তা, এটা যায় না, এটা হয় না। একই পাত্রে আলু মেপেছেন, তারপরে পাট মেপেছেন, আবার ওইটাই দিয়ে সোনা আর গোল্ড মাপতে চান। এক পাল্লায় তো আলু আর সোনা মাপা যায় না। তাহলে এই মুখটা দিয়া কালিমাও পড়লেন, কোরআনও পড়লেন, সলাতও পড়লেন, আবার মিথ্যাও, আবার সলসাতুরিও, আবার চাপাবাজিও, আবার 2 নাম্বারিও। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিরিন মজলিস, এই তো কিছুক্ষণ আগের কথা মনে পড়ে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি জানি না, এখানে অনেক মুরব্বিয়ানে কেরাম আছেন যাদের বয়স আমার চেয়ে অনেক বেশি, আর যুবকরা তো আছেই যাদের বয়স আমার চেয়ে কম। আমার জীবনে এত ভয়ানক এরকম সবাই টের পায়। মানে অনেক সময় হয় যে এই ভূমিকম্প হয়েছিল, টের পাস না, তো আমি তো অন্য কাজ করতেছিলাম, তো টের পাইনি, তো রাস্তায় ছিলাম, কিন্তু এই ভূমিকম্প টের পায় নাই। আমার মনে হয় না এরকম কোনো মানুষ ঢাকায় আছে। তবে হ্যাঁ, আমরা সবাই টের পাই নাই। টের পাওয়া কারে কয়? হোয়াট ইজ কল টের পাওয়া? টের পাইছি না, একটু টের পাই নাই। টের পেয়ে কয়বার আল্লাহু আকবার, কয়বার আস্তাগফিরুল্লাহ, কয়বার তওবা,
কয়বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, কয় ফোঁটা চোখের পানি ফেলেছি, আর কয়বার প্রতিজ্ঞা করেছি আল্লাহ আমি আমার নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করে ফেলবো, আর উল্টা পাল্টা নয়। ফ্রম নাও, জাস্ট নাও আই হ্যাভ টু গেট মাই প্রিপারেশন ফর মাই ফাইনাল জার্নি। একেবারে সুযোগ পেয়ে যাবেন, একেবারে তাসবিহ করতে করতে এরপরে মারা যাবেন, কল্পনাই করা যায় না। মনে করুন যখন বিল্ডিংটা কাঁপতে শুরু করেছিল, যদি লিফটটা ভেঙে যেত, সিঁড়িটা ভেঙে যেত, ছাদটায় দিদি আটকে যেত, দরজাগুলি আর বের হওয়ার কোনো সুযোগ নেই, একদিকে আপনি জীবিত আছেন, তখন চিৎকার করতেন বাঁচাও 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 বাঁচাও। তা সবাই তো বাঁচাও বাঁচাও করতেছে, আপনারা বাঁচাবে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। আমি আমার আল্লাহকে চিনার, আমার ক্ষমতা, আমার মাহাত্ম্য, আমার বড়ত্ব বুঝার নিদর্শনগুলো দিক দিগন্তে, শুধুমাত্র মক্কায় নয়, মদিনায় নয়, শুধুমাত্র পাহাড়ে নয়, সাগরে নয়, দিক দিগন্তে সমস্ত জায়গায় আমি আমার জ্বলন্ত নিদর্শনগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখবো, যাতে মানুষ দেখে বুঝে আল্লাহ আছে, আল্লাহই নিয়ন্ত্রণকারী। আর ওয়াফি আনফুসিহিম, আর তোমার নিজের মধ্যে অসংখ্য নিদর্শন, তুমি কি একটু চিন্তা করে দেখলে না? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, কত নিদর্শন আমি তোমার নিজের মধ্যে রেখে দিয়েছি। ঘুমিয়ে গিয়েছিলে, তোমার বাবা মা তোমাকে বাঁচায় রাখে নাই, তোমার বাবা মা ঘুমাচ্ছে, সবাই টায়ার্ড, কেউ কারো কোনো খবর নাই। এই মুহূর্তে আমি আল্লাহ তোমার ব্রিথিং সিস্টেম চালু রেখে তোমার দূষিত বাতাসগুলো বাহিরে বের করে দিয়েছি, আর ফ্রেশ অক্সিজেন তোমার ভিতরে দিয়েছি, তোমার নার্ভিং সিস্টেম চালু রেখেছি, তোমার ব্লাড সার্কুলেশন চালু রেখেছি, তোমার ব্রেন ঠান্ডা করে দিয়েছি, তোমার শারীরিক সক্ষমতা ফিরিয়ে দিয়েছি। আবার তুমি ঘুমে পরিতৃপ্ত হয়েছ, এরপরে 7 ঘন্টা 8 ঘন্টা পরে এর মধ্যে যদি তুমি টেরও পাইতা না, নিঃশ্বাসটা ভিতরে ঢুকছে, আমি যদি আটকে দিতাম, বেরিয়েছে আর যদি যেতে না দিতাম, তুমি মরা হতা, মানুষ সকালবেলা তোমাকে নিয়ে কান্নাকাটি করত। আমি আল্লাহ তা না করে তোমার সকল শারীরিক সক্ষমতা ফিরিয়ে আবার তোমার হায়াতটাও ফিরিয়ে দিয়েছি। এই জন্য ঘুম থেকে উঠে বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে জীবন দিলেন মৃত্যু দেওয়ার পর। ঘুমকে বলা হয় মৃত্যু। কোরআনের অন্য আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون। আয়াতের ব্যাখ্যার দিকে গেলাম না, জাস্ট অন্য প্রসঙ্গে চলে যাই, সময় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের শেষে বললেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন। অন্য আয়াতে বললেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইউমিনুন। আরেক আয়াতে বললেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াকিলুন। অন্য আয়াতে বললেন ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আলবাব। মাত্র 5টা আয়াতের অংশ বিশেষ বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের জ্বলন্ত নিদর্শনগুলো দেখাইয়া এরপরে বলেন এই নিদর্শনের মধ্যে খোরাক আছে, এই নিদর্শনের মধ্যে শিক্ষা আছে, লাইফস্টাইল পরিবর্তন করার মতো দর্স আছে, টিচিং আছে। কাদের জন্য? লিকাওমি ইয়াকিলুন, ওই জাতির জন্য যাদের আকল আছে, যাদের লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন, যাদের চিন্তা শক্তি আছে, লাআয়াতিল লিকাওমি ইউমিনুন, যাদের ঈমান আছে। 3টা গেল। লাআয়াতিল লিউলিল আলবাব, যাদের বুদ্ধি আছে। লাআয়াতিল লিউলিল আবসার, যাদের দৃষ্টি আছে। আমাদের কিছুই নাই, আমাদের কিছুই নাই। একটা বডি, তার ব্রিথিং সিস্টেমও চালু নাই, আর হলো তার পালসও নাই। কি নাই? তার পালস নাই। তারপর হলো ব্লাড সার্কুলেশন নাই, খাওয়া দাওয়া নাই, কথাবার্তা নাই।
উপলব্ধি নাই, শীত ঠান্ডা গরম কিছুই নাই, ছুরি ঢুকাই দিলে কিছু বলে না। বলে না কেন? কারণ হইল তার আত্মাটা নাই। আমরা তো এরকমই। এত বড় ঝাঁকুনি, এত বড় ভূমিকম্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাই দিলেন। ভুলে গেলি? আমার আল্লাহর কথা ভুলে যাস? কয়েকদিন আগে করোনা দিয়ে না একটা থাপ্পড় দিছিলাম, হ্যাঁ মনে নাই? হ্যাঁ, তখন তো ভয়ে কি করছিলি? দরজা বন্ধ, হ্যাঁ কেউ লাগবে না, কোনো আত্মীয় স্বজন না, কেউ আসবে না, বাসায় আসবে না, আসবে না। মৃত্যুরে মানুষ কি পরিমাণ ভয় পায়। ভয় তো পাবই, আমরা মৃত্যুরে বেশি ভয় পাই, কারণ আমাদের আমল যদি ভালো হইতো তাহলে মৃত্যুরে আমাদের এত ভয় পাওয়ার কথা ছিল না। মৃত্যু মানে আল্লাহর কাছে চলে যাব, মৃত্যু মানে দুনিয়ার কষ্ট শেষ হয়ে যাবে, শান্তি শুরু হয়ে যাবে। মৃত্যুটা যদি সত্যি ইমানদারের মৃত্যু হয় তাহলে তো মৃত্যুর আগেই তো একজন ইমানদারের কপাল খুলে যায়। চোখ খুলে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দেখতে শুরু করে হুরপুরে আসছে জান্নাতের চিত্র। দিস ইজ ইউর ডেস্টিনেশন, কাম হিয়ার কুইক ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে চলে আসো। আত্মা পাগল পারা হয়ে যায়। আর কি সুন্দর করে ফেরেশতারা এসে সালাম দেয়, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। ফেরেশতারা এসে বলে ভয় নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করে। আল্লাতি কুনতুম তুআদুন। আমাদের তো সেই অবস্থা না, সেই জন্য আমরা মৃত্যুকে খুব ভয় পাই। যাই হোক, হাদিরানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, আজকের ভূমিকম্প থেকে কেউ যদি শিক্ষা না পায়, আমার মনে হয় আল্লাহই ভালো জানেন কিসের থেকে যে সে শিক্ষা পাবেন জানি না। একজনের বাবা মরে গেছে, সেখান থেকে শিক্ষা পায় নাই। মা মরে গেছে, সেখান থেকে শিক্ষা হয় নাই। দাড়িগুলি পাইকে গেছে, শিক্ষা হয় নাই। একেবারে যৌবনের উগ্রতা চলে গেছে, এখন আর আগের মতো সেই শক্তি নাই, শিক্ষা হয় নাই। কোনোভাবেই যদি শিক্ষা না হয়, কোনো কিছুতে শিক্ষা হলো না, সর্বশেষ করোনা থেকে শিক্ষা হলো না, এরপর আজকের এই ধাক্কা থেকে শিক্ষা হলো না, তাহলে শিক্ষাটা হবে কোত্থেকে? শিক্ষা হবে না। আমি 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 একটু উদাহরণ দিই, রাগ করেন না। ধরেন ঠান্ডা পানি ঢেলে দিছি, নড়ে নাই। গরম পানি ঢেলে দিছি, নড়ে নাই। ছুরি ঢুকাই দিছি, তারপরেও নড়ে নাই। বুঝেন নাই? এখন যদি খুব জোরে একটা ঘুষি মারি, তাহলে লাফ দিয়ে উঠবে। এত কিছু করছি, নড়ে নাই, এখন একটা ঘুষি মারলে উঠবে তো? আর মরা যাতে হয়ে যাবে আমার ঘুষির ভয়ে। তাহলে যাদেরকে আল্লাহ এত বড় বড় নিদর্শন দেখাইলেন, প্রতিদিন দেখছেন সূর্য, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সেটস ইন দ্য ওয়েস্ট, এভরিডে রেগুলারলি আল্লাহ যেমন বলেছেন, জি না সূর্য ওই দিকেই থাকো, চন্দ্র ওইখানেই থাকো। সূর্য বহুত বড় বেটাগিরি দেখাইবা, আমি অনেক বড়, আমার গতি অনেক বেশি, আমার উত্তাপ অনেক বেশি, চাঁদকে গিলে খেয়ে ফেলবো, পারবা না। আল্লাহ বলে দেন লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার শক্তির রশি দিয়ে এমন জায়গায় বেষ্টনী দিয়েছেন, এর বাইরে তোমার যাওয়ার ক্ষমতা নাই। যেমন আমাদের ক্ষমতা, এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা নাই আমাদের। কোথায় যাবেন? এত লাফালাফি, একেবারে ঊর্ধ্ব গগনে চলে যাবেন, মঙ্গলে চলে যাবেন? না, কোথাও না। একেবারে ঈসা আলাইহিস সালাতুস সালাম, যাকে আল্লাহ উপরে উঠায় নিয়ে গেছেন, ঈসা আলাইহিস সালাম, মনে আছে তো? ঈসা আলাইহিস সালাম নবী, মুজিজা, জন্ম মুজিজা এবং তার মৃত্যু মুজিজা। তাকে আল্লাহ যে উঠাই নিয়ে গেছেন সেটাও মুজিজা, আবার জমিনে যে নামাই দিবেন সেটাও মুজিজা, জীবনটাই মুজিজা, সব মুজিজা। সেই ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন ফেরেশতার কাঁধে ভর করাইয়া মানারাতুল বাইদা দামেশকে নামায় দিবেন। এরপরে লোকজন ইমাম মাহদির নেতৃত্বে যখন সালাতে দাঁড়াবে, তখন দেখবে যে একজন মিনারে নেমে আসছে, সবাই বুঝবে ঈসা আলাইহিস সালাম। তিনি মাহদির সাথে যারা থাকবেন সবাই হেদায়েতপ্রাপ্ত, কোরআন সুন্নাহ তারা জানে, হ্যাঁ ঈসা আলাইহিস সালাম এসেছেন। সবাই মই নিয়ে তাকে সেখান থেকে নামায় নিয়ে আসবে, বলবেন যে ইমামতি করেন আপনি। তখন তিনি বলবেন যে না, এই উম্মার সম্মান আমি তো আকাঙ্ক্ষা করার কারণে আমি আকাঙ্ক্ষা করেছিলাম এই উম্মতের মর্যাদা শুনে, সেই জন্য আল্লাহ আমাকে এই যে পাঠাইছেন। তা আমি তার নবী হয়ে আসি নাই, আমি নবী হয়ে আসি নাই, এটা তোমাদের সম্মান। হ্যাঁ, ইমামুকুম মিনকুম, তোমাদের ইমাম হবে তোমাদের মধ্যে থেকেই, তাকরিমাতাল লাকুম, এটাই তোমাদের সম্মান, তোমরা ইমামতি করো। হ্যাঁ, তা ঈসা আলাইহিস সালাতুস সালাম কেন দুনিয়াতে আসবেন? এর কি কিছু কারণ জানেন কেন আসবেন? তার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জমিন থেকে সৃষ্টি করেছেন, আবার তার কবর জমিনেই হবে, আবার তাকে কোত্থেকে থেকে ওঠানো হবে? জমিন থেকে ওঠানো হবে। কোরআনে আয়াত মনে নাই? মিনহা খালাক
ওয়া মিনহা নুখরিজুকুম। আপনাকে যদি আমি উঠবো না, সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারেন। ও ভাই, ইলেকট্রিসিটি থাকবে না, কোনো কিছুই থাকবে না, বিল্ডিং মানুষ করবেই না, বলবে সর্বনাশ, বিল্ডিং করতেই যাব না। আমার দাদারা যারা ছিল বিল্ডিং এর ভিতরে 60% মারা গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি ভাবতে হয়, আকলটা কিসের জন্য? আকলটাকে যখন 100% কাজে লাগিয়েছি দুনিয়ার জন্য, তখন ওই আকল তো আর শুদ্ধ বিশুদ্ধ চিন্তা ভাবনা আখিরাতের শিক্ষার জন্য যা দরকার সেটা সেই আকল আর ভাবে না। গ্লাসটাতে দুধ নেওয়ার দরকার ছিল, পুরোটা গ্লাস যখন কেরোসিন দিয়া ময়লা আবর্জনা দিয়ে ভরে ফেলেছি, এইটার মধ্যে দুধ রাখার তো আর জায়গা নাই। বের করেন কলব থেকে টেনে টেনে, দুনিয়ার ভালোবাসা মোহ এইগুলো বের করে অন্তরটাকে খালি করেন। এইবার দেখবেন জিকিরে মজা পাবেন, ফিকিরে মজা পাবেন, কোরআনে মজা পাবেন, সলাতে মজা পাবেন, আল্লাহকে ডাকতে মজা পাবেন, চোখের পানি ছেড়ে দিতে মজা পাবেন, পকেটের টাকা বিতরণ করতে মজা পাবেন, মানুষকে সহযোগিতায় মজা পাবেন। এখন তো মজা লাগে ছুরি ঢুকাইয়া দিতে, এখন তো মজা লাগে কি করতে? মানুষেরটা নিতে, চুরি করতে, চামারি করতে, বাড়ি করতে, গাড়ি করতে, মিল করতে, ইন্ডাস্ট্রি করতে, জমিদারি করতে, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, অহংকার দেখাইতে মজা লাগে। তখন আর এইগুলি লাগবে না। সেই জন্য কি করতে হবে? নিজের কলবটাকে এটাকে পিওর করা লাগবে, এটাকে ধুলাই করা লাগবে। ধুলাই করার বিভিন্ন রকম পদ্ধতি আছে কলব ঠিক করার। আজকে সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। হাদিরানে মজলিস, সম্মানিত উপস্থিতি, ভূমিকম্প নিয়ে আলোচনা করছি। আপনি খবর তো আমরা পাইনি, নেওয়ার মতো সুযোগ নাই, আর আমি খবরের ভিতরে ঢুকিও নাই। জুমার আগে জুমার একটা হালকা প্রস্তুতি থাকে, সেইটার জন্য আপনারা দেখবেন কত জায়গায় বিল্ডিং ধসে পড়েছে, কত জায়গায় কাত হয়ে গিয়েছে, কত জায়গায় বিল্ডিং ফেটে গিয়েছে, কত জায়গায় কত ক্ষতি হয়েছে। আচ্ছা, কিছুই হয়নি ধরেন, তাইলেও তার একটা জিনিস বুঝলেন, আল্লাহ এত বড় আসার দিয়েও সব ঠিক রাখতে পারেন। আবার দুই একটা দেখাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান, দেখ রে 6 তলা বিল্ডিং কাটতে হয়েছে, তোরটা কাটতে দিতে পারে না। 6 তলা যদি কাত হয় তাইলে তোরটা 20 তলা, এটা তো আরো আগেই কাটতে হওয়ার কথা, ঠিক না? হ্যাঁ, যত বড় হবে ততই। হ্যাঁ, আর তাইলে যদি 20 তলাটা কাটতে হয় তাহলে 1 তলাওয়ালা তারে বলবে, এ বেটা দেখ, হ্যাঁ, হাতি ঘোড়া গেল তল। আহারে, তো 20 তলাওয়ালা তারা তটস্থ হয়ে গেছে, তোর তো আগেই নাই। মানুষ যখন পাকরাও করে, দেখবেন সরকার যখন আন্দোলন থামাইতে চায়, তখন বড় বড় নেতা টেতা ওইগুলোকে ধরে, সাধারণ ছেলেবেলা এদেরকে ধরে না, কয় তারে তোদেরকে ধরার দরকার নাই। মানুষের সামনে যখন অনেকগুলি বড় বড় নোট ছিটানো হয়, 1 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকা, 50 টাকা, 100, 500, 1000 টাকা, তখন বুদ্ধিমানেরা যারা খুব বুদ্ধি, তারা শুধু 1 টাকার নোট জমায়। হ্যাঁ, তখন তারা তাড়াহুড়া করে, এটা লাগবে না, ধরিস না, 1000 ধর, 10টা ধর, 100 ধরার দরকার নাই। তো এইটা হলো বিধান। আল্লাহ দেখান, দেখ বড় বড়গুলো শেষ করে দিছি, তুই কারা? আল্লাহ আসার দিছেন আমেরিকারে, ইটালিরে, উন্নত বিশ্বের যারা ছিল তাদেরকে একবারে দেখায় দিছেন, এক করোনা দিয়া যত সামান্য 1 ফোঁটা বাইরা সারা বিশ্বে ছড়াই দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে আল্লাহ বাংলাদেশিদেরকে শিখাইলেন, এ বাংলাদেশ, তোদের কথা দেওয়ার দরকার নাই, তোদের বড় রইতে গেছে, শিক্ষা নেস না এখান থেকে। হাদিরানে মজলিস, সম্মানিত ভাই ও বোনেরা, ভূমিকম্পের কিছু টার্গেট আছে নাকি নাই? এটা কি এমনিই হয় না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এর পিছনে হাজারো হিকমত আছে। এই সমস্ত ঘটনা প্রবাহ থেকে যারা শিক্ষা নেয় তারাই বুদ্ধিমান, আর যারা শিক্ষা নেয় না তারা হলো নির্বুধ। যারা শিক্ষা নেয় না তারা হলো নির্বুধ। ইমাম ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আজ-জালাজিল মিনাল আয়াত আল্লাতী ইউখাউফুল্লাহু বিহা ইবাদা। ভূমিকম্পগুলো এগুলো আল্লাহর নিদর্শন, এগুলো আল্লাহর নিদর্শন। আহা, এমন ভূমিকম্প তো হয়েছে, হবে, আরো কঠিন থেকে কঠিন হবে। এমন ভূমিকম্প আসবে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালা। জমিন তার ভিতরে কিচ্ছু রাখবে না, বের করে দেবে। যে স্বর্ণ নে, আল্লাহ যেই জাকুনি দিছে আমি আমার পেটের ভিতরে হজম করে রাখবো, আর সেই শক্তি আমার। স্বর্ণ বের করে দিলাম, রৌপ্য বের করে দিলাম, তেল গ্যাস বের করে দিলাম, লাশগুলো বের করে দিলাম, আমার ভিতরে ছিল যা বের করে দিলাম। খা, মজা করে খা। কে খাইবেন? আপনি তো আগেই শেষ, আপনি তো আগেই শেষ।
স্বর্ণর পাহাড়, স্বর্ণের নদী, স্বর্ণের উপত্যকা, স্বর্ণ আর স্বর্ণ আল্লাহ বের করে দিবেন। দৌড়াই গিয়ে বলছে স্বর্ণ নেই, কিচ্ছু লাগবে না, আমার জান বাঁচাই লই আগে। আগে কি বাঁচাই? জান বাঁচাই। আহা, খুব কঠিন জিনিস। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। জালজালাতাস সাআহ, ভূকম্পন, আর্থকুয়েক, এটা নরমাল বিষয় না। আর্থকুয়েক সাংঘাতিক কঠিন বিষয়, এমন জাকনি, কারণ পৃথিবীতে তো আমরা থাকি, পৃথিবীর বাহিরে যাওয়ার আমাদের কোনো ক্ষমতা। খুব জোরে ফাল মারেন একটা, কোথায় পড়বেন? পৃথিবীতে পড়বেন। খুব জোরে বাড়ি মারবেন কোথায়? তারপর খাইবেন কোথা থেকে? হ্যাঁ, ডালবেন কোন জায়গায়? জমিনের মধ্যেই, সব জমিনে। এরপরে জমিন নিয়ে পৃথিবীর যত ক্রাইম হয়, বিশেষ করে বাংলাদেশের ক্রাইমের 85% ক্রাইম এই জমিন কেন্দ্রিক। প্লট, ফ্ল্যাট, জায়গা, বাড়ি, বুনের অংশ না দেওয়া, অমুকটা মেরে দেওয়া, একটু বেশি নেওয়া। আমার একটা টার্গেট আছে, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করবে, একটা জোন এলাকা গড়ব, এইখানে যে বাধা হবে তাকে ঠুস করতে হবে। পৃথিবী মানুষ খালি যদি একটা জিনিস চিন্তা করতো, বাপ দাদা 14 গোষ্ঠী নবী রাসূল সব এই জমিনে শুয়ে আছে, এই জমিন থেকে আমারে বানানো হয়েছে, এই জমিনই আমার আবার যেতে হবে, এইখান থেকে আমাকে সাবধান। জমিনের ব্যাপারে আমি খুব ভীত, সন্ত্রস্ত, এইটা মানুষের হওয়া দরকার ছিল। কোথায় আমাদের আকল, কোথায় আমাদের বুদ্ধি, কোথায় আমাদের দৃষ্টিভঙ্গি, কোথায় আমাদের চিন্তা চেতনা? মানুষ কি এরকম হয়? সত্যি মানুষ কি এরকম হয়? আজকে যদি ঠিকমতো দুপুরে খাইতে পারি তাহলে মানুষ না। আজকে যদি আগের মতোই পাপ করতে পারি তাহলে মানুষ না। আজকে যদি আগের মতোই উল্টাপাল্টা নেট ব্রাউজিং করতে পারি তাহলে মানুষ না। মানুষ না মানে কি? মানে কি? আল্লাহ তো বলছেন যে আমি চোখ দিছি, আকল দিছি, বিবেক দিছি, কর্ণ দিছি, যারা এগুলিকে কাজে লাগায় না, উলাইকা কাল আনআম, দে আর এজ লাইক এজ অ্যানিমেলস, বালহুম আদাল, বরং ওয়ার্স দেন অ্যানিমেলস। উলাইকাহুমুল গাফিলুন, কারণ হলো তারা গাফেল। গাফেল কারে বলে? ভূমিকম্প হয়েছে, আরে কইেন না, এমন জোরে একটা আঘাত, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, শেষ, নাথিং এলস, ভূমিকম্প হয়েছে। বিআই সাহেব, হ্যাঁ, ওই যে আমি যে টয়লেটে বসাছিলাম দেখলাম সব কাঁপছে। হ্যাঁ বিআই সাহেব, আমি তো শুয়েছিলাম, নেট ব্রাউজিং করতেছিলাম, হঠাৎ দেখলাম কে জানি খাট ধরে নাড়াচ্ছে, শেষ। এই কি? এইটা কি? এইটা কি? জানাজা পড়ে আসছি, এরকম করে দাফন করে আসলাম, বাবার মাটিতে শুয়ে রাখছি, শেষ। এটা কি? এটাকে মানুষের কাজ। যারা এগুলোকে কাজে লাগায় না, আল্লাহ বলছেন জানোয়ার। জানোয়ার দেখছে আমার 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 ভাইয়ের জবাই করা হয়েছে, এরপরে সে আবার ঘাস খাইতেছে, একটু পরে তারা ধরে জবাই করা হইলো, কোনো খোঁজখবর নাই, কারণ তার চিন্তা নাই। একটা মানুষ ভাববে আমার হায়াত শেষ, মানে আমি কবরে যাব, মানে কি? এরপরে আমার কি অবস্থা হবে? পরকালের যে কঠিন বর্ণনা আসছে, আমি কোথায় যাব? হোয়ার ইজ মাই ডেস্টিনেশন? আমার পরিণতি কি হবে? এটা ভাবলে তার তাকশাইরু মিনহুল জুলুদ, তার শরীরের পশম দাঁড়িয়ে যাওয়ার কথা। হ্যাঁ, খাওয়া দাওয়া কোনো কিছু মজা লাগার কথা না। আমাদের সেই অবস্থা নাই কেন? কারণ হলো পাপ করতে করতে যে কলব দিয়ে ভাববেন, রিসিভার যেটা রিসিভার, এই রিসিভারে কাজ করছে না। মোবাইলে কথা কইতে পারি, লিফটের ভিতরে যখন ঢুকছি এখন ডিসকানেক্ট হয়ে গেছে, এমনভাবে ঢাকা পড়ে গেছে, এখন আর সে কি পাচ্ছে না? ফ্রিকোয়েন্সি পাচ্ছে না, ফ্রিকোয়েন্সি পাচ্ছে না। আমাদের যে রিসিভার, এটার এখন আর ফ্রিকোয়েন্সি নাই। কেন? পাপ করতে করতে কলবের অবস্থা এরকম হয়েছে। কোরআন আল্লাহ বলে দিয়েছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। পাপ করতে করতে তাদের কলবের মধ্যে দাগ পরে কলবটা বন্ধ হয়ে গেছে। নবীজি হাদিসে বলছেন, ইন্নাল আবদা ইযা আযনাবা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। বান্দা যখন গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা কালো স্পট দিয়ে দেওয়া হয়, আরেকটা গুনাহ করলে আরেকটা। এরকম করতে করতে যেই সাদা কলব রিসিভার, যেটা খুব একদম খোলা ছিল, ওপেন ছিল, তারপরে কি ছিল? উপযোগী ছিল, হ্যাঁ, ধারণ ক্ষমতা সম্পন্ন ছিল, চিন্তাশীল ছিল, ভাবনাশীল ছিল, সে তার সব ঢেকে যায়, কোনো দিক দিয়ে ফ্রিকোয়েন্সি পায় না। ফলে না কোরআন ঢুকে, না নসিহা ঢুকে, না এরকম করোনা থেকে শিক্ষা নেয়, না ভূমিকম্প থেকে
শিক্ষা নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাইলেন, ধরেন আমি শুনেছি, জানি পড়ি নেই এখনো, অথেন্টিক বলতে পারি না, অথেন্টিসিটি জানি না, 5 পয়েন্ট রেক্টার স্কেলে 5.7 এরকম শুনেছি, আল্লাহ আলাম। আল্লাহ যদি এইটাকেই 1 মিনিট আরেকটা শক্ত করে দিতেন, অথবা ধরেন না 5.00 এরকম দিয়ে আল্লাহ পুরা ঢাকা শহর ভাঙিয়ে দিতেন, মনে হয় পারতো না। আল্লাহ 5.7 দিতে, মানে 6 দিতে পারবে না, 7.7 দিতে পারবে না, 8 দিতে পারবে না। যদি এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্রতি রাগ করে আযাব দিয়ে গজব দিয়ে আমাদেরকে পাকড়াও করেন, তাইলে আপনি তখন কইবেন যে উদ্ধারকারী উদ্ধারকারী, হ্যাঁ রেস্কিউ টিম। আপনি সেটা রেস্কিউ টিমের বাফেরে বাঁচাইছে কেটা? কে আসবে? কে কার ডাকে সাড়া দিবে? কে কোন দিকে দৌড়াবে? অবস্থা কি হবে 2-2.5 কোটি মানুষের এই শহরটা? ভাবছেন? এগুলি ভাবলেই তো আনোয়ার, আর না ভাবলে কি? হাত ধরে না মজলিস। আসুন, জানি না আজকের ধারাবাহিক পয়েন্টে কতটুকু কথা বলতে পারবো। দেখি আমাদের ইমামগণ, পূর্বপুরুষগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিকম্প নিয়ে কি দিক নির্দেশনা দিয়েছেন, কি কথা বলেছেন, 2-4টা কথা আমাদের এখান থেকে নিতে হবে। যেহেতু এটা একদম উত্তপ্ত বিষয়, হ্যাঁ, লোহাকে যখন পুরাইয়া দীর্ঘক্ষণ আগুনের মধ্যে রাখা হয় তখন এটা নরম হয়। এখন যদি এই গরমের মধ্যে যদি বাড়ি দেন তাহলে কি হবে? কাজ হবে। আর যদি ঠান্ডা হয়ে যায় তখন কাজ হবে না। তো এখন হলো একটু আগে ভূমিকম্পের বাড়ি খাইছি, ভূমিকম্পের আঘাত গরম করা হয়েছে। এখন যদি এটা নিয়ে কথা বলা হয় তাহলে আল্লাহ চাইলে আমাদের কি হইতে পারে? আর নাহলে যেই কলব, ওরে বাবারে, যেই খবিশ, হ্যাঁ কলব, এই কলব তো নরম হয়ই না। পাপ করতে করতে এর ধারণ ক্ষমতা হারিয়ে গিয়েছে। আসুন দেখি কি বলেছেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। তিনি বললেন যে ভূমিকম্পগুলো আল্লাহর নিদর্শন, এইগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ভয় দেখান। কামা ইউখাউবিহু বিল কুসুফ, যেমনিভাবে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এইগুলো দিয়ে আল্লাহ বান্দাকে ভয় দেখান। আমরা কি করি? চন্দ্রগ্রহণ সুন্দর করে দেখি, হ্যাঁ। তারপরে হলো সাগর, একটা নিদর্শন। সেইখানে গিয়ে মানুষ, আমি তো আমার জীবনে গিয়েছি না, ওইখানে যাওয়ার পরে দেখলাম যে আরে সেই মনোরকম এক চিত্র, সানসেটের যে দৃশ্য, সেই রকম। আমি একটা কবি, একটা শয়তান, হ্যাঁ, সানসেটের খুব দৃশ্য ধারণ করলেন। এরপরে হলো সানরাইজের দৃশ্য ধারণ করলেন। দৃশ্য ধারণ করে বান্ধবী নিয়ে, ল্যাংটা খবিসার একটা সাথে নিয়ে যেমনে খুশি তা করলেন। আপনি মানুষ না কুত্তার চেয়েও খারাপ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সমুদ্রের গর্জনগুলো আপনার কলবের মধ্যে লাগে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখি না দেখি বিশ্বময়, কেউ থাকলো কি থাকলো না, কি সুন্দর ঢেউগুলো বাড়ি খাচ্ছে, হ্যাঁ, তাদের কাজ তারা করেই যাচ্ছে। কি সুন্দর ঢেউগুলো যখন নেমে যায়, সি বিচের যে চিত্রটা হয় রাতের উপরে, সকালবেলা গিয়ে দেখবেন কোথাও কার্পেটের মতো, কোথাও লম্বাটে আর্ট, কোথাও এরকম, কোথাও ঢেউ ঢেউ, কত জায়গায় যায় কত রকম। ওইখানে আপনার একটা মাদ্রাসা আছে, ওইখানে আপনার একটা শিক্ষালয় আছে, ওইখানে আপনার একটা বিদ্যালয় আছে, বিশ্বজোড়া পাঠশালা। মোর সবার আমি ছাত্র, দেখলে আল্লাহু আকবার। ইউরোপে আমরা এরকম একটা মাদ্রাসা দেখেছিলাম, যেই মাদ্রাসায় যখন বরফ পড়ে, বরফের যেই স্টাইলগুলো, আকৃতিগুলো, কখনো পাউডারের মতো গুড়া গুড়া, হ্যাঁ, কখনো স্টার আকারের, কখনো চতুর্ভুজ আকারের, কখনো ত্রিভুজ আকারের, কখনো পাতার মতো, এরকম ইসলামিক সেন্টার থেকে এই বরফগুলো জমিয়ে এইগুলোর পিকচার করে আমরা এটা বিলি করেছিলাম যে দেখেন এইগুলো ভাবার বিষয়, এগুলি এমনি হয় নাই। ওইখানে ফেরেশতাদেরকে আল্লাহ দায়িত্বে লাগিয়ে দিয়েছেন, তারা সেইভাবে এগুলো নাজিল করছেন। তো কোথায় আল্লাহ নিদর্শন দেন নাই আপনি বলেন দেখি? কোথায় আল্লাহ শিক্ষা দেন নাই? কোন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু শিক্ষা না দিয়া আল্লাহ তাকে আযাব দিবেন না। এই জন্য বাচ্চাদেরকে আল্লাহ আযাব দেয় না কেন? কারণ হলো শিক্ষা নেওয়ার মতো যে ম্যাচুরিটি, এটা তার আসে নাই, এই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে। পাগলরা আযাব দিবেন না, পাগল বাড়ি সে জান্নাতে চলে যাবে। কারণ কি? তার ব্রেনকে আল্লাহ ওরকম দেন নাই। ধরবে তো আমাদেরকে, আপনাদেরকে কারে কিরকম ধরবে তা কি জানেন? হ্যাঁ, আপনি এতই সহজ মনে করছেন? এত বুদ্ধি, দেশ বিদেশ চড়াইয়া খাইয়া, এরপরে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি করে আপনার আত্মীয় স্বজনে বলে বোকা, তারা গাদা, তারা বুঝাস না, আমার সামনে আবিরা। ওরে বাবা রে, কত যোগ্যতা আপনার! এত যোগ্যতা দিয়ে এত উপরে উঠে আপনি মনে করছেন খালি একটি উঠছেন। আল্লাহ আপনার ওই যে বুদ্ধ, যেটাকে আপনি খুব নির্বুদ্ধ মনে করেছেন, আল্লাহ তাকে যত সাদামাটা প্রশ্ন করবেন, আপনাকে কি অত ওরকম প্রশ্নই করবেন?
যার যেমন ব্রেইন তার প্রশ্নটা তেমন, যার যেমন এবিলিটি তার প্রশ্নটা তেমন। বড়লোক গরিবের চাইতে 500 বছর পরে জান্নাতে যাবে কেন? কারণ কি? কারণ হলো, আরে বেটা তোর যে সম্পদ আছে এগুলি হিসাব আগে দে, দ্বারা তারপরে যাবি। ভাবনার বিষয় তো এগুলো, চিন্তার বিষয় এগুলো। ও ভাইয়েরা, হাদিরানে মজলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভয় দেখিয়েছেন শিক্ষা নেওয়ার জন্য। আসুন না একটু শিক্ষা গ্রহণ করি, আসুন না। খালি খামাখা যেন এই স্ট্রাকচারাল যেন না হয়। দেখেছি তো, শুনেছি তো, ওই শুনেছেন খতিব সাহেব ওইখানে নাই বিল্ডিং, একটা বিল্ডিং রামপুরা, একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর কাছে পড়ে গেছে, শেষ শেষ না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি বলেন আপনি এগুলো? এটা কেমনে হয়? আমার তো এইখান থেকেই লাইফস্টাইলকে চেঞ্জ করার, শুধরে যাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ক্ষমতা ধরে, এত বিশাল বড় এই জমিনটাকে ধরে আল্লাহ এরকম জাকুনি মারলেন, জমিনটা ধরে জাকুনি মারলেন। জমিন তো কিছুই না, জমিন তো কিছুই না। সূর্যের মতো গ্রহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর উপরে রাখেন নাই, শূন্যের মধ্যে। তুই শূন্যেই থাকবি, চুপ করে বসে থাকবি অলসতা কইরা, যে আইলসামি করবো তা পারবি না, তোর ঘুরতেই হবে। হ্যাঁ, তোর যে ভিটামিন এটা সাপ্লাই দিতেই হবে, ঘুরতেই হবে, ঘুরতেই হবে। যেমনি বলছে এমনি, আর উল্টা করার তোর কোনো ক্ষমতা নাই। কে কে আর উল্টা করেছে? কেউ তো উল্টা করে নাই। সাগরগুলো আল্লাহ যেই লক্ষ্যে সৃষ্টি করেছেন, বৃক্ষ তরুলতা, জীব জন্তু, সকল কিছু। কোরআনে আল্লাহ কি বললেন? তুসাব্বিহু লাহুস, তো কইতে পারবেন না? এই তো পারবেন না। এত এত জ্ঞানী কি হয়েছে? মৌলিক কিছু আয়াত মুখস্থ রাখা লাগে না? রাগ করেন না, আমি আপনাদেরকে ইনকারেজ করার জন্য বলি। এটা কিছু লোক তো আছে পড়াশোনা করে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। বিশাল বড় গগন, বিশাল সুবিস্তৃত আকাশ, 7 জমিন 7 আকাশ, এত দুবের মাঝখানে বড় বড় যা কিছু দেখতে পাও সবগুলো আল্লাহর গোলামীর শৃঙ্খল পরিধান করে কন্টিনিউয়াস অনবরত আল্লাহর তাসবিহ, আল্লাহর জিকির, আল্লাহর ইবাদত করেই যাচ্ছে। ওয়া ইমিন শাইইন, এমন কোন জিনিস নাই ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যেটা আল্লাহর তাসবিহ করে না। ওয়ালাকিন, এই শুনেন, আই নিড ইউর অ্যাটেনশন। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা এত নির্বোধ, এগুলোর তাসবিহ তোমরা বুঝো না, এগুলোর তাসবিহ বুঝো না। আল্লাহ এক একজনকে এক এক রকম তাসবিহ দিয়েছেন। হ্যাঁ, এক এক রকম। ধরেন আমরা বিপদে বলে ডাক দিই একরকম, তখন মানুষ বুঝে বিপদে পড়ছে দরকার। শিয়াল কি করে? শিয়াল উপরের দিকে তাকায় এরকম ও করে যখন আওয়াজ দেয়, দেখবেন অন্যান্য সব শিয়ালগুলো ওইখান থেকে আওয়াজ দিয়া দৌড়ায় তার কাছে আসে। মা মুরগি যখন কাকা একটু জোরে আওয়াজ দেয়, তখন বাচ্চাগুলো বুঝে চিল আসছে, দৌড় দিয়া তাড়াতাড়ি মায়ের পাখার নিচে আসে। কি আওয়াজ দিল, কি বললো, বুঝে গেছে। সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছিলেন, রানী বিবি লেখা একটা ভাষণ দিয়ে বললো, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, ও পিপিলিকারা তাড়াতাড়ি গর্তে ঢুকো, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান, সুলাইমান যেন তোমাদেরকে, সুলাইমান এবং তার বাহিনী যেন তোমাদেরকে পিষ্ট করে না ফেলে। হ্যাঁ, পিঁপড়ারা বুঝছিল নাকি? বুঝে নাই? বুঝেছে। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা জিনিসকে আলাদা আলাদা তার তাসবিহ দিয়েছেন, সবকিছু সেগুলো করছে। ও ভাইয়েরা, শুধু শিক্ষা গ্রহণ করলাম না আমরা, যারা শিক্ষা গ্রহণ করলো অথবা করার চেষ্টা করে, দে আর ইনডিড আনোয়ার। আর যারা এইগুলো থেকে কিছুই নেয় না, শুধু স্ট্রাকচারাল, শুধু বাহ্যিক, শুধু বৈষয়িক, শুধু দুনিয়াবি, শুধু চাপাবাজি, যাদের অবস্থা এরকম নিশ্চয়ই জানোয়ার। কারণ যেখান থেকে যা নেওয়া দরকার কিছুই সে বুঝে না, তার এটা কাজই করে না, খালি একদিকে, খালি দুনিয়া, খালি বৈষয়িক। কেন ভূমিকম্প হয়? কয় ভূমিকম্প হয়, কয় ওই যে দুইটা প্লেটের মধ্যে দাঁড় করানো, যখন এক প্লেট থেকে, হ্যাঁ, একটা গরুর শিংয়ের মধ্যে পৃথিবীটা আল্লাহ রাখছে, এই গরু যখন শিং বদলায়, নাড়া দিয়ে সেটা আরেকটা নেয়, তখন ভূমিকম্প হয়ে ওঠে। এই জানোয়ার। হ্যাঁ, সে কারণ খুঁজে বের করছে, ওই প্লেট থেকে আরেক প্লেটে যায়, তারপরে ওইটা, তাই ওই প্লেট থেকে আরেক প্লেটে যায় কেন? সকালে যায় নাই কেন? গতকালকে গেল না কেন? খুঁজে আসলে যে আল্লাহ এটা দেখাচ্ছেন, আল্লাহ শিক্ষা দেওয়ার জন্য, ওইদিকে যাবে না। খালি বস্তুবাদী চিন্তা ভাবনা বাদ দেন না,
বস্তুভাবে যদি চিন্তা ভাবনা করার মতো জানোয়ারের অভাব আছে? অভাব নাই। আসেন আমরা ওদের দলে শরিক হইতে চাই না, আমরা আমাদের স্বতন্ত্র দল আছে। আমরা এই আজকের এই ভূমিকম্প থেকে শিক্ষা নিয়ে আজকে আমি আমার বাসায় একটা দর্শ আয়োজন করব। আমার বাসায় সেইখানে সদস্য হবে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন। চোখের পানি ছেড়ে দিয়ে আমি নেট থেকে কিছু ঘেটে কোরআনের কিছু আয়াত নিয়ে, খুতবার কিছু অংশ নিয়ে, অথবা আস্ত খুতবাটা ধরে বলবো যে শোন, এই যে দেখ, হ্যাঁ UCJME আপনি ঢুকেন, আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইউটিউব, আলোচনা, খুতবা, এভরিথিং আপনি পাবেন। শোন, এটা আগে শুনে নেই। এটা শোনার পরে কি বুঝলি? এবার আমি তাদেরকে জিস টাকারে বেড়ে, বাবারা আল্লাহর হস্তে দেখ, হঠাৎ করে মরে যেতে পারি। এইভাবে আজকে আমরা ইনশাল্লাহ আমাদের বাসায় একটা দর্শের আয়োজন করবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদিরিনে মজলিস, আলোচনা করছিলাম যে আমাদের সলফে সালেহিন, নেককার পূর্বপুরুষগণ, ওলামায়ে কেরাম, সাহাবায়ে কেরাম ভূমিকম্প নিয়ে কী বলেছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়ার একটা কথা তুলে ধরলাম। ইমাম ইবনুল কাইয়িম তিনি বলছেন, ওয়ামিন তা'সীরি মাআসিল্লাহি ফিল আরদ মা ইয়াহিল্লু বিহা মিনাল খাসফি ওয়াল জালাজিল। এই ভূমিকম্প যে হয় এক প্লেট থেকে আরেক প্লেটে যাওয়ার কারণে, সেটা হলো জমিনে, আল্লাহর জমিনে যখন মানুষ নির্দ্বিধায়, নির্বাধায়, নিঃসংকোচে যখন পাপাচার, পাপ সাগরে হাবুডুবু খেতে শুরু করে, পাপ আর পাপ করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকুনি মারেন, দেখে আমি কিন্তু আছি। হ্যাঁ, দান করছি, এত সুন্দর দান পাকছে, তো এখন পাখিরা এসে সব মানে দান খায় সব চলে যায়। হ্যাঁ, আমি দেখে সব পরে তো সব শেষ করে ফেললো। তখন কি করি, ঘরে বসে রশি বেঁধে টান মারি, টান মারলে একটা ডুলের মধ্যে, এখানে টিনের মধ্যে আছে, তখন ঢান ঢান করে যখন বাড়ি দিয়ে উঠে, তখন পাখিগুলো দেয় দৌড়। পাখি, আপনি তো পাখির চেয়েও খারাপ। ডন বাড়ি দেওয়ার পরে পাখি দৌড় দিছে, আর এটা খাবে না, সে ভয়ে চলে গেছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন পাপ আর পাপ করছিলাম, চক করে একটা ঝাঁকুনি মারছে পৃথিবীটারে। এখন যে আমি প্রতিজ্ঞা করবো সর্বনাশ, আমি আর পাপ করবো না, তাহলে আমার পরিণতি কি হবে? সেটাও তো করলাম না, সেই প্রতিজ্ঞাও তো করলাম না। আজকে আমাদের প্রতিজ্ঞা হবে ইনশাআল্লাহ। আজকে বেলা 11:30 পর্যন্ত আমাদের লাইফস্টাইল যেরকম ছিল, 11:30 পর থেকে লাইফস্টাইল ইনশাআল্লাহ যৎসামান্য হলেও দিন ভিত্তিক, তাকওয়া ভিত্তিক, কোরআন সুন্নাহ অনুসারী ইনশাআল্লাহ আরও একটু ভালো জীবন গঠন করার চেষ্টা করবো। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করুন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বললেন, জাকারা ইবনু আবিদ দুনিয়া, ইবনু আবিদ দুনিয়া একজন মুহাদ্দিস, তিনি তার গ্রন্থ আছে, সেইখানে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করলেন, আন্নাহু দাখালা আলা আয়েশা হুয়া ওয়া রাজুলুন আখার। আনাস ইবনে মালিক থেকে বর্ণনা করলেন যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবং আরেকজন কোনো ব্যক্তি, সাহাবী অথবা তাবি, সর্বোচ্চ তাবি, তারা কোথায় গেলেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, গিয়া বললেন, ফাকালা লাহার রাজুল ইয়া উম্মাল মুমিনিন হাদ্দিসনা আনিজ জালজালা। ও মা, আমাদেরকে একটু ভূমিকম্পের ব্যাপারে শিক্ষা দেন। ভূমিকম্প কেন হয় আমাদেরকে একটু বলেন। মা আয়েশা বড় মুহাদ্দিস ছিলেন, বড় আলেমা ছিলেন। নবীজি মা আয়েশাকে বিয়ে করছেন বিভিন্ন কারণে। নবীজির অন্য যতগুলো পত্নী ছিল, তারা সবাই মিলে মা আয়েশা যেই পরিমাণে এলেম এই উম্মার জন্য সাপ্লাই দিয়েছেন, তারা পারে নাই। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি বলতে শুরু করলেন, ফাকালাত ইদা ইস্তাবাহু জিনা, ইদা ইস্তাবাহু, যখন জিনাকে হালাল করে নেয়, মানুষ যখন জিনা ব্যভিচারকে হালাল করে নেয়, লজ্জা লাগে না আপনাদের? আমাদের লজ্জা হওয়া উচিত না? জিনাকে হালাল করি নাই কি? কে বলছে করি নাই? কে বলছে করি নাই? আমি যখন আমার মেয়েটাকে বাধাহীন ছেড়ে দিয়েছি তার ফ্রেন্ডদের সাথে যেখানে খুশি সেখানে যেতে, এরপর আরো বেশি আধুনিকতায়, এর একদম আলটিমেট রেজাল্ট যেটা, আপনি বলেন যে আপনারা খুব ন্যারো মাইন্ডেড, এই হুজুররা খুব শর্ট মানসিকতার এরা, আমি কত ব্রড মানুষ। তা আপনি যদি এত ব্রড হয়ে যান, তাহলে আপনার মানুষ বিয়েই করতে চাবে না। মানুষ তো এত ব্রড পছন্দ করে না, মানুষ তো শর্টটাই পছন্দ করে। হ্যাঁ, তো এত বেশি ইয়া হয়ে যান, আমি আধুনিক ছিলাম না, আমার মেয়ের একটা জীবন আছে না, একটা যৌবন আছে না, তুমি সবসময় মেয়েটার সাথে এরকম করো, মেয়েটা এখন বড় হয়েছে, সে কি এখনো তার ফ্রেন্ডের সাথে একটু যেতে পারবে না? এখনো কি সে একটু জিনা করতে পারবে না? এটা হলো বাংলা ভাষা। আমি বাংলায় বললাম, আপনি ব্যাখ্যা করলেন না। যখন আপনি মেয়েটাকে অনুমতি দিয়ে দিয়েছেন, তোমার ফ্রেন্ড কে এসছে? আমার ফ্রেন্ড এসছে, ফ্রেন্ড। হ্যাঁ, তো ফ্রেন্ড, আগে তো আমরা বুঝতাম, আগে ফ্রেন্ড শব্দটা ছিল না, আগে কি ছিল?
আমরা শুনতাম ছেলে ছেলের যার সাথে সম্পর্ক ভালো বলতো দুস্থ, হ্যাঁ, আর মেয়ে যে মেয়ের সাথে ভালো সম্পর্ক বলতো সই। হ্যাঁ, এখন দুস্থ আর সই কেউ যদি বলে তো বলবে যে ব্যাকডেটেড। হ্যাঁ, ব্যাকডেটেড। তাইলে কি ফ্রেন্ড মানি এটা একটা কমন। ফ্রেন্ড মানি হলো কি? ফ্রেন্ড মানি বুঝেন? ফ্রেন্ড মানি হলো হিজরা। হিজরা ফ্রেন্ড মানে যদি মেয়েও ফ্রেন্ড হয় আবার ছেলেও ফ্রেন্ড হয়, দুইটাই ফ্রেন্ড বললে দুইটাকেই যদি বোঝায়, তাহলে দুইটাকেই বোঝায়, নর না নারীও না, দুইটাকেই বোঝায়। এটা কি? এখন হিজরা ফ্রেন্ড আপনাদের, আপনাদের ছেলে মেয়েদের ফ্রেন্ড হিজরা ফ্রেন্ড। ছেলে আবার ফ্রেন্ড মেয়ের কেমনে হয়? ছেলের আবার ফ্রেন্ড মেয়ে কেমনে হয়? ভাইয়েরা, হুজুর শাইখ এগুলি বাদ দেন, আপনি সলাতের আলোচনা করেন না। না, আল্লাহর রাস্তে বলছি। দেখেন মা এসে কি বললেন, মানুষ যখন জিনাকে হালাল করে নেয় তখন আল্লাহ পাকড়াও করেন। হালাল করে নেই কি? আমাদের টানবাজারের খবর কি? ইংলিশ রোডের খবর কি? দৌলতদিয়ার খবর কি? আরো বলবো, হ্যাঁ, 5 স্টার হোটেলগুলোর খবর কি বলবো, বালির খবর কি, হ্যাঁ, কক্সবাজারের খবর কি, অমুক সমস্ত জায়গার। এর বেশ আগে জরিপে এসেছিল উত্তরা, বনানী, গুলশান, ধানমন্ডির, বলছিল প্রতিটা 5টা বিল্ডিং এর মধ্যে একটা বিল্ডিং এ প্রস্টিটিউশন আছে। ব্যাপক ভাড়া নিয়েছে সাধারণ মানুষ, ব্যবসা করে যাচ্ছে। ব্যবসা, হ্যাঁ, কিসের ব্যবসা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমরা দেখেও দেখি না, শুনেও শুনি না, ভেবেও ভাবি না, কাউকে কিছু বলার মতো নাই। তাহলে এই যে দেখেন আসবে, যে ক্ষতি আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দেখাইলেন, তো আরো বড়টা আসবে, অপেক্ষা করেন, ওয়েট এন্ড সি। গজব আসবে, গজব, যদি সাবধান না হন, যদি শিক্ষা না নেন। ইদাস্তাবাহুজ জিনা, মানুষ যখন জিনাকে হালাল করে নেয়, আল্লাহ মাফ করুক, শক্ত কিছু কথা বলেছি, আমাদের অবস্থা এরকম কেন? কেন? ছেলে মেয়েকে, মেয়ে বড় হয়েছে বিয়ে দিয়ে দেন, না হলে নিয়ন্ত্রণ করেন। ছেলে বড় হয়েছে বিয়ে দিয়ে দেন, হ্যাঁ, না একটু নিজের পায়ে দাঁড়াইতে হবে না? নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে অবস্থা এরকম হবে, পরে যে বিয়ে করাইবেন, বিয়ার আর কোনো সার্থকতা থাকবে না, তখন খামাখা বিয়ে করছি। মানুষের যৌবনের জন্য বিয়ে লাগে। এখন আমাদের বয়সের যারা আছেন, আমাদের বিয়ের দরকার আছে? বিয়ে তো করবো কি? বিয়ে করলে তো কানবো, সর্বনাশ, আবার কেন বিয়ে করাইলা? হ্যাঁ, বিয়ে করবে যখন মানুষের যৌবন থাকে। মেয়ের বিয়েও দেন না, ছেলের বিয়ে দেন না। আপনার বাড়িতে প্রস্টিটিউশন চালু হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি শব্দ বলার জন্য। একটিবারও যদি অবৈধভাবে আপনার বেখেয়ালে, আপনার উদারতার কারণে, আপনার সেই তথাকথিত মানসিকতার কারণে আপনার মেয়ে জিনায় মানে পতিত হয়, আপনার ছেলে জিনায় যদি চলে যায়, ছেলে মেয়ে একসাথে বাইক নিয়ে চলে গেছে, কোথায়? বুট নিয়ে চলে গেছে। বুট নিয়ে, এই যে আসলে বুট নিয়ে কি সুন্দর, চাচারে 100 টাকা বাড়ায় দেয়, চাচাও তো জানে যে কি এই বুট, বুট নড়াচড়া করে, হ্যাঁ, তারপরে নিয়ে যায়, বুটের মধ্যে পর্দা দিয়ে দিছে, মাঝখানে গেল একটু এনজয় করে আসছি। তো এনজয়, এটা বাংলায় বুঝি না আমরা, এটাই কোন এনজয়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলিকে অজানা বিষয়। এমনও বিদ্যালয় আছে, হ্যাঁ, এমনও বিদ্যালয় আছে যেটা সন্ধ্যা হয়ে যাওয়ার পরে, যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন একটু ভালো সিচুয়েশন দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আগে যে অবস্থা ছিল সন্ধ্যা হওয়ার পরেই আশেপাশে শুরু হয়ে যেত ফষ্টি নষ্টি। এরপরে কথা আর বললাম না। কে জানে না এটা? কে বুঝে না এটা? ও ভাইয়েরা, তাহলে এটা মা আয়েশা বলছেন। এটা কি বলছেন মা আয়েশা খালি ওই যে আনাসরে এবং তার সাথে গেছে তার জন্য, নাকি এই শিক্ষাটা আমাদের জন্য? ইদাস্তাবাহুজ জিনা ওয়া শারিবুল খামর, মানুষ যখন মদ পান করে, ওয়াদারাবুল মাআজিফ, মানুষ যখন গান বাজনা মত্ত হয়, গারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি সামাইহি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশে তার আত্মসম্মানে লাগে যে এই জমিন তাদেরকে দিলাম, জমিনের সবকিছু তাদের জন্য সৃষ্টি করলাম, এত নিয়ামত তাদেরকে দিলাম, আর আমি আল্লাহরে ভুলে গিয়ে উল্টাপাল্টা শুরু করলি, তখন ফাকাল লিল আরদি তাজালজালি বিহিম, তখন আল্লাহ জমিনরে বলেন দে একটা জাকনি। আল্লাহ জমিনকে কি বলেন? দে একটা। ফাকালা, আল্লাহ বলেন লিল আরদি, জমিনরে তাজালজালি বিহিম, একটা ভূমিকম্প দিয়ে দাও। ফাইন তাবু ওয়া নাযাউ, যদি তওবা করে ফিরে আসে তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া ইল্লা হাদামাহা আলাইহিম, আর যদি ফিরে না আসে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধ্বংস করবেন। ক্বালা ইয়া উম্মাল মুমিনিন আযাবান লাহুম, ও মা, এটা কি তাদেরকে আযাব দেওয়ার জন্য? প্রশ্ন শুনেন, সাহাবায়ে কেরাম কোনো কিছু বাকি রাখেন নাই। আযাবান লাহুম, ক্বালাত বালা, মা আয়েশা বলেন হ্যাঁ, আযাবের জন্যই। ওয়া মাউইযাতান ওয়া রাহমাতান লিল মুমিনিন, আর যারা ঈমানদার তাদের জন্য একটা ওয়াজ, তাদের জন্য এটা একটা
ওয়াজ ওয়া রাহমা, এবং তাদের জন্য রহমতের কারণ। কারণ হলো আমি বাঁকা যাচ্ছিলাম, উল্টাপাল্টা করছিলাম, যখন ভূমিকম্প চলে আসছে তখন আমার হুঁশ ফিরে আসছে। খতিব সাহেব যখন আলোচনা করলেন তখন আমার বুঝ হয়ে গেছে সর্বনাশ, আর এইভাবে চলে না, যে কোনো মুহূর্তে আমাকে চলে যেতে হবে। অতএব আমি এখান থেকে হেদায়েত গ্রহণ করলাম। যদি হেদায়েত গ্রহণ করি তাহলে এটা ওয়াজ, যদি হেদায়েত গ্রহণ করি তাহলে এটা আমার জন্য রহমত। তাইলে এই ধরনের দুর্ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো দেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন মাউইযাতান, শব্দ শুনেন, মাউইযাতান ওয়া রাহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য ওয়াজ এবং রহমত। আর কি ওয়া আযাবান ওয়া সাখাতান আলাল কাফিরিন, যারা কাফের সম্প্রদায় তাদের জন্য এটা হলো আল্লাহর ক্রোধ এবং আযাবের কারণ। ফাকাল আনাস মা সামিআতু হাদিসান বাদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আশাদু ফারহান বিহি মিন্নি বিহাযাল হাদিস। ও মা, আজকে আপনি যে হাদিস শুনাইলেন নবীজি চলে যাওয়ার পরে, এর চেয়ে বেশি খুশির আর কোনো হাদিস আমি শুনি নাই। যে আর্থকুয়েক, বিপদ আপদ যেগুলো, এইগুলো আমাদের জন্য ওয়াজ এবং রহমতের কারণ। আযাব এবং গজব কাফেরদের জন্য, আযাব এবং গজব কাফেরদের জন্য। অতএব আমরা যেন কাফেরদের মতো, বেঈমানদের মতো, অসভ্যের মতো, যারা পাপাচার, যারা অসভ্য, আমরা যেন তাদের মতো না হই। ও মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা আজকের এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করব। এইভাবেই উলামায়ে কেরামগণ আরও অনেক নিদর্শন তুলে ধরেছেন। আমার সামনে আছে, সময়ের কারণে আর সেদিকে গেলাম না। হাদিরানে মজলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নিদর্শন আমার আপনার নিজের মধ্যে অসংখ্য নিদর্শন রেখেছেন। আমাদের চোখ দুইটা নিদর্শন নয় কি? ব্রিথিং সিস্টেম, পেটের মধ্যে একই খাবার দিলাম, একই রকম খানা খাইলাম, একই জায়গায়, একজনের পাতলা পায়খানা আরেকজনের কষা। একই খাবার খাইলাম, একজন চিকন আরেকজন মোটা। একই খানা খাইলাম, একই রকম খানা, এটা দিয়ে কারো ফুড পয়জন হয়ে গেল, আর কারো তো অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। এই নিদর্শন নয় কি এগুলো? সব নিদর্শন। একই বাবা মায়ের সন্তান, একজন লম্বা আরেকজন পেটে, একজন ধনী আরেকজন গরিব, নিদর্শন নয় কি? আমার ছাত্র দুনিয়া থেকে চলে গেল, নিদর্শন নয় কি? ছোট্ট কুলের বাচ্চা, হ্যাঁ, কুলে করে রাখলাম, এর মধ্যে চলে গেল, আমি বুড়া হয়ে রয়েছি, যাই না। বাবার কাঁধে ছেলের লাশ, নিদর্শন নয় কি? হ্যাঁ, দাদার কাঁধে নাতির লাশ, নিদর্শন নয় কি? নিদর্শন। তো এরকম অসংখ্য নিদর্শন আছে। আসুন, নিদর্শনগুলো কাদের জন্য? লা আয়াতিল লিউলিল আবসর, যাদের দৃষ্টি আছে, লিউলিল আলবাব, যাদের বিবেক আছে, লা আয়াতিল লিকৌমি ইয়াকিলুন, যেই জাতির আকল আছে, যেই জাতির আকল আছে, লা আয়াতিল লিকৌমি ইয়াতাফাক্কারুন, চিন্তাশীল জাতির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের যেই আর্থকুয়েক, আজকের যে ভূমিকম্প, এখান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক এনায়েত করেন। যাদের ক্ষতি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষতি পুষিয়ে দেন। যেইটুকুন হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তওবা প্রতিজ্ঞা করছি, আল্লাহ, আমরা বাঙালি জাতি, আমরা সাদা মাঠা, আমরা বড় ধরনের ক্রাইম করি না। আল্লাহ, আমরা ভয় পেয়েছি। আল্লাহ, আপনার কাছে আমরা ক্ষমা চাই। আমাদেরকে এর চেয়ে কঠিন, এর চেয়ে বড়, এর চেয়ে মারাত্মক আপনি কিছু দিয়েন না। আল্লাহ, আপনি আমাদের জাতিকে হেদায়েত করে দেন। আল্লাহ, আপনি আমাদের জন্য কল্যাণ করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।